রাজু সবেমাত্র বিয়ে করেছে। কিছুদিন পূর্বে তার শহরে ভালো একটা চাকরিও হয়েছে। তার স্ত্রী দেখতেও বেশ সুন্দরী। তার স্ত্রীর নাম নীলা। কিছুদিন যাবৎ তাদের সংসার মোটামুটি ভালোভাবেই চলছিল। রাজু নীলাকে নিয়ে শহরে নতুন বাসায় উঠেছে। হঠাৎ একদিন নীলা খুবই অসুস্থ হয়ে পড়ে। রাজু তখন অফিসে। নীলা রাজুকে কল দিয়ে অসুস্থতার বিষয়ে সবকিছু খুলে বলে। রাজু তড়িঘড়ি করে বাসায় ফিরে আসে। নীলা বিছানায় শুয়ে কাতরাচ্ছিল তখন। রাজু নীলাকে সাথে সাথে হাসপাতাল নেওয়ার জন্য রওনা দিল। তারা হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। রাজু হাসপাতালে গিয়ে দেখে তেমন একটা লোকজন নেই। রাজু ভাবে হয়তোবা সরকারি ছুটির দিন, তাই হয়তোবা লোকজন কম। নীলাকে হাসপাতালে ভর্তি করানো হয়। রিসেপশন থেকে তাদেরকে 301 নম্বর রুমে পাঠানো হয়। রাজু ওর সাথে দুজন নার্স নিয়ে নীলাকে হাসপাতালের 3 তলার 301 নম্বর রুমে নিয়ে যাওয়া হয়। রুমটিতে ঢুকতেই রাজু খেয়াল করে রুমটিতে স্যাঁতস্যাঁতে হয়ে আছে। মাকড়সার জাল বানিয়ে রেখেছে। হাসপাতালের এই সিটগুলো এতটা নোংরা কেন? নীলাকে সিটে শুয়ে দিয়ে নার্স দুটি চলে গেল। নীলা বিছানায় শুয়ে রাজুর একটা হাত চেপে ধরে। একটা টিকটিকি নীলার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে। রাজু বলতে থাকে, এই সব মহিলাদের চাকরিতে রেখেছে কারা? হাসপাতালে একটা টিকটিকে তেলাপোকা ঘুরে বেড়াচ্ছে। রাজু খেয়াল করে সেই রুমের ভেতরে কিছু একটা অংশ সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা। রাজু খেয়াল করে হাসপাতালের লোকজন একেবারেই কম। সরকারি ছুটি থাকলেও এত লোক কম থাকার কথা নয়। রুমটিতে রাজু দেখে ধুলাবালি লেগে আছে। রাজু বলে, নীলা তুমি একটু থাকো, আমি দেখি কাউকে পাই কিনা। এই বলে রাজু সেই রুম থেকে বেরিয়ে পড়ে। আশেপাশে কাউকে দেখে না রাজু। এক সময় সে রিসেপশনে গিয়ে সেই নার্সটিকে বলে। নার্সটি বলে, ঠিক আছে আপনি যান, কিছুক্ষণের মধ্যেই লোক চলে আসবে। রাজু দৌড়ে 301 নম্বর রুমে চলে যায়। গিয়ে দেখে নীলা যন্ত্রণায় রীতিমতো ছটফট করছে। নীলা বলে, তুমি আমাকে একা ফেলে কোথায় গিয়েছিলে? রাজু বলে, না তো, সামনেই ছিলাম আমি। নীলা বলে, আমার না এখানে খুব ভয় লাগছে। এই রুমটা কেমন যেন, আমার দম বন্ধ হয়ে আসছে। রাজু বলে, আরে নীলা তুমি ভয় পেও না, আর চিন্তাও করো না, আমি আছি তো। নীলা বলে, তুমি আমার পাশে বসে থাকো প্লিজ, কোথাও যাবে না তুমি। কিছুক্ষণ মধ্যেই একজন মহিলা আসলেন। এসে রুমটি পরিষ্কার করে চলে যায়। রাজু আশেপাশে তাকিয়ে দেখে রুম পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু 301 নম্বর রুমটি নোংরা হয়ে আছে। রাতে একজন ডাক্তার এসে কিছু ঔষধ ভরি দিয়ে চলে যায়। নীলাকে ওষুধ খাইয়ে রাজু বিছানার পাশে দেয়ালে হেলান দিয়ে দেখে তার ফোনটিতে একটু চার্জ নেই, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। সে সেখানেই দেয়ালে হেলান দিয়ে বসে ঘুমিয়ে পড়ে। নীলাও একটা সময় ঘুমিয়ে পড়ে। মাঝরাতে নীলা শুনতে পায় একটা মধ্যবয়সী মহিলা কান্না করছে। নীলা চোখ খুলেই তার পায়ের কাছে একটা মহিলাকে দেখতে পায়। মহিলাটি তার এক পা ধরে টানছে। মহিলাটি দেখতেও খুব ভয়ঙ্কর লাগছে। নীলা চিৎকার করতে থাকে। সাথে সাথে নীলার চিৎকারে রাজুর ঘুম ভেঙে যায়। রাজু জেগে ওঠার পর দেখে নীলা কি যেন দেখে ভয় পাচ্ছে। রাজু জিজ্ঞেস করে, এই নীলা তুমি ভয় পেয়েছো নাকি? কি হয়েছে তোমার? নীলা বলে নাকি একটা মহিলা তার পা ধরে টানছিল। মহিলাটি খুব ভয়ঙ্কর লাগছিল। রাজু হেসে ফেলে আর বলতে থাকে, এখানে তো কেউই নেই, তুমি হয়তো বা কোনো স্বপ্ন দেখেছো, নয়তো এটা তোমার মনের ভুল। নীলা বলে, না আমি স্বপ্ন দেখিনি, কিছুক্ষণ আগে এখানে একটা মহিলা ছিল। রাজু বলে, তুমি ভয় পেও না, আমি তো আছি তোমার সাথে এখানে। রুমটা ভালো করে খুঁজে দেখে রাজু বলে, আশেপাশে তো কাউকে দেখছি না, এখন ঘুমাও। নীলা ভয়ে ভয়ে শুয়ে আছে। রাজু নীলার মাথায় হাত বুলাতে থাকে। একটা সময় দুজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা দরজায় কি যেন কড়া নাড়ে। রাজু উঠে দরজা খুলে একটা মহিলা এসেছে রুম ঝাড়ু দিতে। মহিলাটি রুম ঝাড়ু দিয়ে চলে যায়। রাজু বলে, তুমি একটু বসো, আমি বাহির থেকে খাবার নিয়ে আসি। নীলা বলে, না আমি এখানে থাকতে পারবো না। নীলাকে অনেকে বুঝিয়ে রাজু বের হয়ে 301 নম্বর রুমের দিকে যায়। নীলাকে অনেক করে বুঝিয়ে রাজু বের হয়ে যায় 301 নম্বর সেই রুমটা থেকে। বাহির থেকে খাবার নিয়ে আসার সময় রাজুর চোখ যায় 3 তলার সেই 301 নম্বর রুমটির দিকে। রাজু দেখে সেই রুমের বাহির থেকে বুড়ো মহিলা দাঁড়িয়ে আছে, রুমের দিকে উকি দিচ্ছে। রাজু কিছুটা অবাক হয়ে দৌড়ে 3 তলার দিকে যায়। সেই রুমের আশেপাশে অনেক খোঁজ নেয়, কিন্তু সেই মহিলাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজু রুমে প্রবেশ করে দেখে নীলা কেমন জানি করছে। কিছুক্ষণ আগেও তো সে সুস্থ ছিল, তাহলে এই অল্প সময় তার কি হয়ে গেল? রাজু নীলাকে বারবার ডাকতে থাকে, কি হয়েছে তোমার? এই নীলা
চোখ খুলো, কি হয়েছে তোমার? এক সময় নীলা অচেতন হয়ে পড়ে যায়। রাজু দৌড়ে ডাক্তার আনতে যায়। ডাক্তার নিয়ে আসলে রাজু নীলাকে দেখে খুবই অবাক হয়ে যায়। রাজু দেখে নীলা একদম সুস্থ, সে ওয়াশরুম থেকে বের হচ্ছে। ডাক্তার নীলাকে দেখে বলে, আপনার রোগী তো একেবারেই সুস্থ। এ কথা বলে ডাক্তার সেখান থেকে বেরিয়ে চলে যায়। রাজু খুবই অবাক হয়, এই তো কিছুক্ষণ আগেই তো নীলা বিছানায় কিরকম যেন করছিল, একসময় সে অজ্ঞান হয়ে যায়, তাহলে এত তাড়াতাড়ি কি করে নীলা সুস্থ হয়ে গেল? রাজু বুঝে উঠতে পারল না। এমনিও রাজু প্যারানর্মাল কোনো বিষয় বিশ্বাস করে না, কিন্তু আজ তার সামনে যা ঘটলো তার কি হবে? নীলা বলে, কোথায় তুমি না খাবার আনতে গিয়েছিলে? খাবার কোথায়? রাজু বলে, এই তো খাবার। ঠিক আছে, খেয়ে নাও। আমি খাবো না রাজু, আশেপাশে সেই মহিলাটাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। বিকেলবেলা নীলা আবারও অসুস্থ অনুভব করে, সেদিন আর হাসপাতাল ত্যাগ করেনি। সন্ধ্যাবেলা রাজু আবারও খাবার আনতে বাইরে চলে যায়। খাবার নিয়ে আসার সময় রাজু দেখে কয়েকজন লোক একটা বৃদ্ধা মহিলাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যাচ্ছে। মহিলাটি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মহিলাটির দিকে তাকিয়ে রাজু রীতিমতো হতভম্ব হয়ে যায়। আরে, এই মহিলাটি তো গতকাল নীলার রুমের উকি মারছিল। রাজু মৃত মহিলাটির সাথে থাকা লোকজনকে জিজ্ঞেস করে, কে এই মহিলা, আর ইনি কবে মারা গেলেন? লোকগুলো কথা শুনে রাজুর চোখ রীতিমতো কপালে উঠে যায়। লোকগুলো বলে, কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্ট করে এই মহিলা মারা যায়। রাজু রীতিমতো অবাক হয়ে যায়। যদি এই মহিলা কিছুদিন আগে মারা গিয়ে থাকে, তাহলে গতকাল 301 নম্বর রুমের সামনে তাকে দেখেছিল। রাজু সেখান থেকে দৌড়ে 3 তলায় নীলার কাছে যায়। রুমে প্রবেশ করে দেখে নীলা শুয়ে ঘুমিয়ে পড়েছে। রাজু খেয়াল করে রুমের ভেতরে এক পাশে সাদা কাপড় দিয়ে কিছু একটা ঢেকে রাখা আছে। রাজু দেখে সাদা কাপড়টি দুপাশ ঝুলে আছে, সাদা কাপড়ের ঝোলানো অংশ এখনো নড়ছে। রাজু কিছুটা অবাক হয় এবং ভয় পেয়ে যায়। এই রুমটি তো আগে কখনো তো এই সাদা কাপড়টি দেখিনি। সে উঠে দাঁড়ায়, ভয় ভয় সে কাপড়টির কাছে যেতে থাকে, 1 পা 2 পা করে সামনে এগোচ্ছে। রাজু সেখানে গেলে কাপড়টি সরাতেই রাজু রীতিমতো ভয় পেয়ে যায়। সে দেখে সে বৃদ্ধা মহিলাটি ঘুমাচ্ছে। বৃদ্ধা মহিলাটির চোখ দুটো নেই, তাই বোঝা যাচ্ছে না মহিলাটি জেগে আছে না ঘুমিয়ে পড়েছে। মহিলাটির মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। রাজু এটা দেখে ভীষণ ভয় পায়। সর্বনাশ, কিছুক্ষণ আগেই তো সেই মহিলাটির মৃতদেহ দেখেছে। এই তো কিছুক্ষণ আগেই তো কয়েকজন লোক তাকে ধরাধরি করে বৃদ্ধা মহিলার লাশটি নিয়ে গেল। তাহলে এই মহিলাটিকে? ঠিক তখনই রাজুর কাঁধে কে যেন স্পর্শ করে। রাজু ভয়ে রীতিমতো কাতর হয়ে যায়। পিছনে তাকিয়ে দেখে সে ভয়ঙ্কর চেহারার মহিলাটি তার দিকে টক টক করে তাকিয়ে আছে। চোখ দুটো নেই, তবুও বোঝা যাচ্ছে রাজুর দিকে তাকিয়ে আছে। মুখ দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে। খুবই ভয়ঙ্কর লাগছে মহিলাটিকে। রাজু ভয়ে চিৎকার দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখন সে খেয়াল করে বিছানায় নীলা নেই। আরে, একটু আগে তো নীলা এখানে ঘুমাচ্ছিল। রাজু দেখে ভয়ঙ্কর সেই মহিলাটি তার দিকেই আসছে। রাজু ভয়ে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই নড়তে পারছিল না। মনে হচ্ছে কেউ যেন তার পা শক্ত করে ধরে রেখেছে। ঠিক সেই সময় তার কাঁধে কে যেন হাত রাখে। রাজু ভয়ে পিছনে ফিরে তাকাতে দেখে নীলা দাঁড়িয়ে আছে। রাজু বলতে থাকে, তুমি? নীলা বলে, কেন? আমাকে দেখে তুমি এমন করছো কেন রাজু? কি হয়েছে? রাজু বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? নীলা বলে, আমি তো একটা ওয়াশরুমে গিয়েছিলাম। রাজু অনেক ভয় পেয়েছে। যে ব্যক্তি কোনোভাবে এসব বিশ্বাস করতো না, সে আজ নিজের চোখে এসব দেখে কতটা ভয় পেয়েছে বলাই বাহুল্য। যা কিছু ঘটলো সবই তার নিজের সামনে ঘটলো। রাজু বলল, তুমি কিছু দেখেছো বা শুনেছো? নীলা বলে, কই না তো, আমি তো কিছুই দেখিনি। আমি বলি কি, এখানে আর থাকা যাবে না, বুঝলে নীলা? আমরা সকালবেলা হতে চলে যাবো এখান থেকে। আর এখানে অদ্ভুত সব ঘটনা করছে আমার সাথে। নীলা বলে, সেদিনই তো আমি তোমাকে বলেছিলাম যে এই রুমটা ভালো নয়। এখানে একটা ভয়ানক মহিলা আমার পা টেনে ধরেছিল, তুমি তো আমার কথা বিশ্বাসই করলে না। রাজু বলে, আজকের রাতটা, শুধুমাত্র আজকের রাতটা। না 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 না, আজকে রাত তো থাকা যাবে না। যদি রাতে কোনো কিছু হয়ে যায় সেটা ভেবেই রাজু নীলাকে নিয়ে বেরিয়ে যায়। কিন্তু রিসেপশনে এসে দেখে হাসপাতালের মেইন গেটটা তালা দেওয়া। ততক্ষণে অনেক রাত হয়ে যায়। মেইন গেটে কাউকে দেখা যায়নি। চারদিকে তাকিয়ে রাজু বলে, এখানে তো সবাই ঘুমিয়ে পড়েছে দেখা যাচ্ছে। চারপাশটা কেমন যেন ভূতুরে একটা পরিবেশ বিরাজ করছে। এতটুকু ভয় লাগছে রাজুর। রাজু ও নীলা আবারও সে 301 নম্বর রুমে চলে যায়। সেখানে গিয়ে বসে নীলা ও রাজু গল্প করছে। একটা সময় তারা দুজন ঘুমিয়েও পড়ে। হঠাৎ রাজুর ঘুম ভাঙে।
রাজু দেখে সে বিছানায় নেই, সে রুমের এক পাশে রাখা সাদা কাপড়ের নিচে শোয়ানো অবস্থায় আছে। শরীরের উপর থেকে কাপড়টি সরাতে রাজু দেখতে পায় সে ভয়ানক দেখতে অবয়বটি বিছানায় শুয়ে আছে। মানে রাজুর জায়গাটিতে যে মহিলাটি ছিল সেই মহিলাটি। রাজু দেখে মহিলাটি শুয়ে শুয়ে তার দিকে ভয়ানকভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বৃদ্ধা মহিলাটির মুখ থেকে তখনও রক্ত ঝরছে। কি বিভৎস দেখতে। হঠাৎ নীলার কথা মনে পড়লো তার। রাজু উঠে দাঁড়ায়, সে দেখে নীলা আশেপাশে কোথাও নেই। রাজু ভাবে এর আগের বার তো নীলা ওয়াশরুমে ছিল, এবারও হয়তো ওয়াশরুমে আছে, কিন্তু রাজু ওয়াশরুমে গিয়ে নীলাকে পায়নি। রাজু দেখে ভয়ানক মহিলাটি আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে। রাজু দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। বাইরে শুধু অন্ধকার, নিকশ কালো অন্ধকার। কিছুক্ষণ আগেও তো পরিবেশটা আলোকিত ছিল, অনেকগুলো লাইট জ্বলছিল এই জায়গাটাতে, হঠাৎ করে বিদ্যুৎ নেই কেন? রাজু দেখে ভয়ানক মহিলাটির অবয়ব আস্তে আস্তে রাজুর দিকে আসছে, এক পা দুই পা করে রাজুর দিকে এগিয়ে আসছে। হঠাৎ কারো শরীর রাজুর সাথে ধাক্কা লেগে যায়। রাজু ভয়ে চিৎকার দিয়ে পেছন ফিরে তাকিয়ে দেখে নীলা দাঁড়িয়ে আছে। নীলাকে দেখে রাজু বলে, তুমি এখানে? নীলা বলে, আমি তো এখানে ছিলাম, বিদ্যুৎ ছিল না, তাই গরমে একটু বারান্দায় এসেছিলাম। নীলা রাজুকে এই অবস্থা দেখে একটু অবাক হয়নি। রাজু বলছে, চলো এখান থেকে চলে যাই। অন্ধকারের মধ্যে রাজু নীলার একটা হাত ধরে হাসপাতালের মেইন গেটের দিকে দৌড়াতে লাগলো। পেছনে পেছনে সে ভয়ানক মহিলাটির অবয়ব আসছিল। রাজু ভয় ভয় দৌড়াচ্ছে। একটা সময় রাজু খেয়াল করে নীলার হাতটা অনেক শক্ত লাগছে এবং ঠান্ডা বরফের মতো লাগছে। সে নীলার দিকে তাকাতেই দেখে সে ভয়ানক মহিলাটির হাত ধরে আছে। সে মানে এতক্ষণ যাবৎ রাজু নীলা ভেবে যার হাত ধরে দৌড়াচ্ছিল সে আসলে নীলা নয়, সে আসলে সেই মহিলাটি, ভয়ঙ্কর সেই মহিলাটি। হঠাৎ 3 তলার সেই 301 নম্বর রুম থেকে নীলার আওয়াজ শুনতে পাওয়া যায়। রাজু নীলাকে ডাকলো। নীলা বারান্দায় এসে দাঁড়ায় এবং রাজুর দিকে ফিরে তাকায়। রাজু এলে নীলা বলে, নিচে আসো জলদি। নীলা উপর থেকে সাড়া দেয়, আমি তো ওয়াশরুমে ছিলাম, তুমি নিচে কি করছো? রাজু বলে, তাড়াতাড়ি তুমি নিচে এসো, এই জায়গাটা ভালো নয়। ততক্ষণে সে ভয়ানক মহিলাটি রাজুর কাছেই চলে এসেছে। রাজু দৌড়ে রিসেপশনের কাছে যায়। সেখানে গিয়ে দেখে একজন নার্স ঘুমাচ্ছে। রাজু অনেকবার ডাকাডাকি করলেও সেই নার্সটি জাগে না। নীলাকে আবারও ডাকতে যেয়ে রাজু খেয়াল করে নীলা তো মাটি থেকে কিছুটা উপরে, মানে 3 তলার বারান্দায় শূন্যে দাঁড়িয়ে আছে। এটা দেখে রাজু প্রচন্ড ভয় পায় এবং সে চিন্তিত হয়ে পড়ে কিভাবে এখান থেকে একা বের হয়ে যাওয়া যায়। রাজু দেখে পেছনে একটা গ্লাসের জানালা আছে। সেখানে গিয়ে জুড়ে একটা লাফ দেয়, রাস্তায় গিয়ে পড়ে। রাস্তায় গিয়ে একটা গাড়ির ঠিক পাশে গিয়ে চলে যায়। ওহ বলে চিৎকার দেয় সে। তখনও সে ভাঙা জানালার ফাঁকা অংশ দিয়ে নীলা তার দিকে তাকিয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলা বলছে, এইদিকে আসো, আমি তোমার সবকিছু ঠিক করে দিচ্ছি। সেই সাথে সে ভয়ঙ্কর মহিলাটিও। রাজু ভয়ে আর সেদিকে তাকায় না। সে দেখে একটা রিক্সা আসছে। সে রিক্সাতে থামিয়ে দেয়, তার বাসার দিকে যেতে বলে। কিছুক্ষণের মধ্যেই সে তার বাসায় পৌঁছে যায়। রাজু দেখে বাসায় ভেতর থেকে লক করা। দরজায় নক করে কিছুক্ষণ পর দরজা খুললে সে দেখতে পায় রুমের ভেতরে দাঁড়িয়ে আছে নীলা। রাজু এখানে নীলাকে দেখে বলে, তুমি এখানে কি করে এলে? নীলা বলে, তুমি 2 দিন কোথায় ছিলে? তোমাকে কতবার ফোনে ট্রাই করলাম, একটা বারের জন্য ফোনটা ঢুকেনি, তোমার ফোনটা বন্ধ ছিল। রাজু তার ফোনটি বের করে দেখে সত্যি তো বন্ধ ছিল, তার ফোনটি আসলেই বন্ধ। রাজু ভেতরে চলে গেল। বাসায় গোসল সেরে বসে আছে, পাশে নীলা বসে আছে। রাজু 1 গ্লাস পানি পান করছে আর ভাবছে, নীলা যদি বাসায় থেকেই থাকে তাহলে এই 2 দিন আমার সাথে কে ছিল, বা সেদিন বাসা থেকে নীলা মনে করে আমি কাকে হাসপাতালে নিয়ে গেলাম, আর 301 নম্বরের রুমের রহস্যটাই বা কি? এই পুরো বিষয়টা কি আমার স্বপ্ন, নাকি কাকতালীয়, নাকি সত্যিই ঘটেছে, তা আমি জানি না। এই ছিল একটা গল্প, খুবই ইন্টারেস্টিং একটা গল্প, একটা রুমের গল্প এবং খুবই মানে ভয়ঙ্কর স্ক্যারি একটা স্টোরি। ওয়াও, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে